সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য, আমি আপনি প্রত্যেকটা মানুষই কিন্তু এই ছোট্ট একটা জিনিসের প্রতি দৌড়ে যাচ্ছি, কারণ সৌভাগ্য যদি আমাদের জীবনে না আসে তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি উন্নতির শিখরে উঠতে পারবো না। আর এই সৌভাগ্য যিনি আমাদের জীবনে এনে দিতে পারেন তিনিই হচ্ছেন বাস্তুবিদ, জ্যোতিষ এবং তান্ত্রিক মাতৃসাধক বিমল মুখার্জি। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদার থেকে শিখছি জীবনে বিপদ আসলে কিভাবে সেই বিপদের সম্মুখ সমরে লড়াই করতে হবে। ধরুন আপনি সকালে উঠে এক গ্লাস জল খাবেন বলে খুব আশা করছেন, কিন্তু দেখলেন জলের গ্লাসটা ফুটো, অর্ধেক জলটা সেখান থেকেই বেরিয়ে গেল, তাহলে কি হবে বলুন তো? আপনার সেই জল খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি সেটা আপনি পাবেন না। ঠিক তেমনই বাস্তু, যেটা আমাদের জীবনে কিন্তু ভীষণ প্রয়োজনীয়। যদি বাস্তু ঠিকঠাক না হয় আমাদের কিন্তু কর্মজীবন বলুন, বিবাহিত জীবন বলুন কিংবা পড়াশোনা জীবন বলুন, প্রত্যেকটা জীবনে কিন্তু খুব ব্যাহত হয়। কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, এই সমস্ত বিস্তারিত বিশ্লেষণগুলো যিনি পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ, আমি বিমল মুখার্জি। হ্যাঁ, বল। দাদা, আমাদের তো ভীষণ একটা পছন্দের জায়গা বলুন, ভীষণ একটা এসেনশিয়াল জায়গা বলুন, বিভিন্ন মানুষের ক্ষেত্রেই বাস্তু। তো অবশ্যই। বাস্তুতে যদি কি কারণে দোষ থাকলে আমাদের কর্মগুলো একটু পিছিয়ে পড়ে কিংবা আমরা একটু কর্মে ব্যাহত হই, যদি এটা একটু দর্শকদেরকে জানান। বাস্তুতে অ্যাকচুয়ালি মূল কারণ, তিনটে কারণে বাস্তুতে দোষ সৃষ্টি হয়। ঠিক আছে, প্রথম কারণটা যেটা হলো সেটা হচ্ছে কেউ ধরো শত্রুতা করে কোনো তন্ত্রের মাধ্যমে কোনো খারাপ কাজ করে দিয়েছে। ঠিক আছে, এটা করতেই পারে, একটা বাস্তব ব্যাপার, এটা যে কোনো সময় এখন এই জিনিসটা হচ্ছে। তো এই তন্ত্রের মাধ্যমে যদি কেউ কোনো রকম খারাপ কাজ করে, এটা একটা বাস্তু খারাপ করছে। দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি যে বাস্তুতে বাড়িটা করছি সেই বাস্তুটা যদি জলা জমি থাকে, জলা জমি বুঝিয়ে যদি সেই বাস্তুটাকে করা হয়, জমিটা করে তার উপরে বাড়ি করা হয়, সেটা আমি জানি না, বা কোনো কবরস্থান ছিল কিনা, বা কোনো জন্তু জানোয়ার সে তার তলায় কবর দেয়া আছে কিনা, বা ঠিক আছে, বা কিন্তু কোনো হয়তো পাশে কোনো শ্মশান আছে কিনা, এই জিনিসগুলোকে দেখে কিন্তু বাস্তু দিয়ে একটা বাড়ি করা উচিত। সে এই একটা দোষ হতে পারে, এর জন্য একটা দোষ হতে পারে বাস্তুর দোষ। তৃতীয় যে দোষটা আছে সেটা ধরো আমি যে বাড়ি করছি সেই বাড়িটা কোনো বাস্তুবিদকে না দেখিয়ে, কোনো প্ল্যানারকে না দেখিয়ে, ঠিক আছে, এবার আমি বাড়িটা করছি, সেক্ষেত্রে কি হয়, আমি ঈশান কোণে করে ফেললাম বাথরুম। ঠিক আছে, রান্নাঘর আমি যেখানে করার দরকার সেখানে না করে অন্য জায়গায় করে ফেললাম। এই যে ভুল সিদ্ধান্তগুলো আমরা নিজেরা করে ফেলি, মূলত এই তিনটে কারণের জন্য কিন্তু বাস্তুর দোষ হয়। দাদা, আর একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি বাঁকুড়া থেকে তন্ময় দাস বলছি। হ্যাঁ, তন্ময় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন। হ্যাঁ, 8 জানুয়ারি 2002। 8 জানুয়ারি 2002, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? সকাল 8:35। সকাল 8:35। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। এবার বলুন, কি জানতে চাইছেন আপনি? আমার কেরিয়ার জীবনটা নিয়ে জানতে চাই। কেরিয়ার জীবন নিয়ে। দাদা, তো এই তন্ময় বাবু, তোমাকে বলি যে তুমি কিন্তু পুরোপুরি মাঙ্গলিক। ঠিক আছে, তোমার মঙ্গল যেখানে রয়েছে সেই জায়গাটাতে চতুর্থ ঘরে মঙ্গল রয়েছে। সেই চতুর্থ ঘরে মঙ্গল মানে তোমার কর্মের দিকে তো বাধা আসবেই, তার থেকেও মেন কথা তোমার সাংসারিক জীবনেও কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, তুমি এখন যে জায়গায় আছো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কতটা ভালো আছো তুমি নিজেই বলতে পারবে, তবে আমি যতটুকু দেখছি তোমার ছকে, তাতে কিন্তু এই মাঙ্গলিক থাকাকালীনই তোমার যতটা প্রবলেম আছে। এছাড়া এখন তো কিছু প্রবলেম চলছে, আমার শারীরিক অসুবিধা আছে, লর্ড ওয়াটার ডিস্টার্ব আছে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা প্রবলেমটা হচ্ছে এই মাঙ্গলিকের জন্যই প্রবলেমটা হচ্ছে। আর একটা যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে তোমার চন্দ্রের একটু প্রবলেম আছে। ঠিক আছে, তুমি কোনো একটা ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে তুমি এটা একটা প্রতিকার করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলেই দেখবে ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ডায়াল করতেই পারেন। এছাড়া এই মুহূর্তে যেসব বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার জন্য অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারেও আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া মঙ্গলবার দিন দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজার ভাগ্যলোকে, বৃহস্পতিবার দাদাকে আপনারা পাচ্ছেন সৌভাগ্য
চক্র, কালীঘাট ঠিক লেক মলের পেছনে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এবং অনেক মানুষ রয়েছেন যারা হয়তো এই মুহূর্তে ফোনে পাচ্ছেন না, তারা কিন্তু একদম হতাশ হবেন না, কারণ আপনারা কিন্তু রাত্রি 9টা থেকে 10টা প্রতিদিন, একদমই তাই, প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা দাদাকে ফোন করতে পারেন, যে কোনো একটা প্রশ্ন করবেন এবং দাদা কিন্তু উত্তর দেবেন। এটা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে, তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক রাখবে না। আপনারা নির্দ্বিধায় কিন্তু দাদাকে ফোন করতে পারেন এবং আপনাদের সমস্যা দাদাকে জানাতে পারেন। দাদা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। বাস্তুগত সমস্যা হোক, কিংবা কর্মজীবনে বাধা হোক, কিংবা তান্ত্রিক জাতীয় কোনো ক্রিয়া, যে কোনো ক্রিয়ার জন্যই কিন্তু দাদাকে আপনারা অবিলম্বে ফোন করতেই পারেন। তার জন্যই কিন্তু আপনাদের পাশে, আপনাদের সাথে সব সময় থাকবেন বিমল মুখার্জি, মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ। দাদা, আমরা তো আপনার কাছ থেকে শুনলাম যে বাস্তুতে কি কি সমস্যা থাকলে, মানে অনেকের ক্ষেত্রে তো এরকম হয়েছে, খুব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, একটা বাড়ি হয়তো তারা কিনে ফেলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বসবাস করার পরে তাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি আমি বলবেন? আমি খুব রিসেন্টলি একটা তোমাকে একটা ক্লায়েন্ট এসেছিল, তো তার এই ক্লায়েন্টটা আমার বহু পুরনো, ঠিক আছে। তারা বাড়ি করেছে, ধরো 5-6 বছর বাড়ি করেছে, তাদের কোনো রকম তাদের বাস্তু আমি মাটি, তার তখনও যখন বাড়ি করে তখনও বাস্তু আমি চেক করেছি, বাস্তুর কোনো প্রবলেম, কোনো দোষ আমি পাইনি। এখন যখন এলো সে জানে, তাকে যখন আসার কথা হয়েছে, আমি বললাম যে আপনি বাস্তুর মাটিটা নিয়ে আসবেন। তো সাধারণত 5-6 বছর ধরো তাদের বাড়ির সদস্য 5 জন, সেই 5 জনের মধ্যে তার ছেলে নতুন 2-3 মাস হলো বিয়ে করেছে, 2-3 মাসের পর থেকেই তাদের বাড়িতে অশান্তির একটা তুমুল সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তা আমি যখন বাস্তু মাটিটা নিয়ে এলো, তখন কিন্তু আমি বাস্তু মাটিটা এবারেও যখন নিয়ে এসছে, তাতেও কিন্তু আমি কোনো দোষ পাইনি, ঠিক আছে। তখনই আমি তাদের বললাম যে আপনি একটা কাজ করুন, আপনার যে নতুন বৌমা হয়েছে, সেই নতুন বৌমার একটু জন্মছকটা আনুন। তো আমি সেই জন্মছকে কিন্তু একটা দোষ পেলাম, আচ্ছা। ঠিক আছে। সেই জন্মছকে একটু দোষটা যেটা পেলাম, তখন আমি বললাম যে আপনি এটা সামান্য, আমি জাস্ট একটা তোমাকে বলছি, এখনকার ধরো আমাদের যে এই যে মানে বিবাহের সময় এই যে যৌতুক দেওয়াটা এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, কিন্তু সাধারণত খাট, বিছনা, একটা আলমারি, ড্রেসিং টেবিল, এটা কিন্তু প্রত্যেক মানে মানে বিবাহের সময় দেওয়ার একটা নীতি চলে আসছে। ঠিক সেই হিসাবে তাদেরও কিন্তু ওই বাড়িতে ওই খাট, বিছনা, ড্রেসিং টেবিল এই ব্যাপারটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এখন সেই জিনিসগুলোকে হচ্ছে গুছিয়ে রাখার জন্য একটা ঘরের ভেতরে রাখা হয়েছে, এবার বেডরুমের ভেতরেই রাখা আছে, ঠিক আছে। এইবার ওরা যে একটা স্বামী স্ত্রী যে ঘরে শুয়ে থাকে, সেটা একটা গুপ্ত, একটা অনেক কিছু ব্যাপার থাকে, একটা সবকিছুরই একটা সিক্রেসি ব্যাপার থাকে। তো সেই সিক্রেসি ব্যাপারটা ওই আয়নায়, ড্রেসিং টেবিলের আয়নায় প্রতিবিম্ব হচ্ছে, আচ্ছা। ঠিক আছে। ওই আয়নায় প্রতিবিম্ব হওয়ার জন্যই তো আমরা যখন ব্যাপারটাকে জানতে পারলাম যে ওই যে ড্রেসিং টেবিলটা বেডরুমে রেখে রাখা আছে, ওই আয়নায় যে প্রতিবিম্ব হচ্ছে, এটা একটা ভীষণভাবে বাস্তুর দোষ সৃষ্টি করে, এবং এই যে স্বামী স্ত্রীর মধ্যে একদম এত অশান্তির সৃষ্টি করে দেয়, যেটা মানে মানে অকল্পনীয় ব্যাপার হয়। তো সুতরাং তখনই আমি ওনাদের বললাম, এবং ওনারা যখনই ওটাকে ডিসচার্জ, মানে ওইখান থেকে, ওই ঘর থেকে, বেডরুম থেকে তোমার ওই আয়না ছড়িয়ে দেওয়ার পর ওই অশান্তিটা আস্তে 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 কেটে গেছে, মানে ঠিক আছে। এখানেই হচ্ছে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির একটা কিন্তু উপরন্তু পাওনা। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবন যাতে খুব সুন্দর করে গড়ে ওঠে, এবং তার জন্যই কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিস বিচার করছেন, সূক্ষ্ম বিশ্লেষণ করছেন, যাতে আপনাদের কোনো রকম খামতি না থাকে জীবনে। আর এটা কিন্তু সব থেকে বড় পাওয়া, কারণ সৌভাগ্য যিনি একমাত্র এনে দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চাও? হ্যাঁ, আমি এটাই বলবো যে বাস্তুবিদ সবাই হয় না, ঠিক আছে। জ্যোতিষ, বাস্তুবিদ, ত্রান্তিক, এরম অনেকে, আমি যে বিমল মুখার্জি আমি যে সব জানতাম সেরমও নয়, ঠিক আছে। কিন্তু আপনারা একটা চিন্তা করে একটা বাস্তুবিদের কাছে যান, বাস্তুর কোনো কাজের জন্য দরকার হলে একটা বাস্তুবিদের কাছে যান, জ্যোতিষ কাজের জন্য জ্যোতিষের কাছে যান। এটাই হচ্ছে আমার মতে বলে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেয় কাজ,
ঠিক আছে, সুতরাং যে বলছে আমি জ্যোতিষ, তার সেই বাস্তু জানে না, সেই বাস্তুর তার নিয়ে তার কাছে গেলে যে জিনিসটা হয় সেই জিনিসটাই কিন্তু হয়ে যাচ্ছে আজকাল। একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার জীবনে একটু সৌভাগ্য এনে দিতে। যারা সত্যি সত্যি চাইছেন, বাস্তুকে ভালোবাসেন এবং বাস্তু মেনেই সব রকম কাজকর্ম করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই বাস্তুবিদ, মাতৃসাধক, তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে যোগাযোগ করতেই পারেন। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।